কি? তুমি বলছো আমি ইয়াং জিংহেকে 5 বছর ধরে টার্গেট করেছি? ভুল লোককে টার্গেট করেছি। হ্যাঁ হোস্ট, আসলে আপনি যাকে টার্গেট করতে চান আপনার ডান সামনে আছে। লুচুয়ান, একজন ভবিষ্যতের বড় ভিলেন যাকে সবাই এড়িয়ে চলবে। তুমি বলছো আমাকে তাকে টার্গেট করতে হবে? তুমি জানো এই 5 বছর আমি কিভাবে কাটিয়েছি? আমি ইয়াং জিংহেকে 5 বছর ধরে ফান্ড করেছি। শুধু তার মুঠোফোনের টাকা উঠানোর মেশিনই হয়নি। বরং তার ইশারায় ছুটে গেছি, এমনকি এই গরমেও। মাঠে গিয়ে তাকে চাপানি নিয়ে যেতে হয়েছে। দেখেছো সর্বশেষ মডেল কেমন? জিনহে, তোমার লাঞ্চ আমি নিয়ে এসেছি। অমন জিনিসও আমাকে খেতে দেবে? আমি তুমি অত ধীর কেন? সকালে খাওনি নাকি? আমি প্রায় মরে আছি ক্ষুধায়, তুমি জানো? দুঃখিত, এমনকি স্কুলের সাথীরাও ভাবে। সেই ধনাত্ম পরিবারের জিয়াং পরিবারের বড় ছেলে। আর আমি আসল বড় মিসেস। তার চাটুকার চাকরানিতে পরিণত হয়েছি। মানে, এই বছর যদি আমি লুচুয়ানকে টার্গেট করতে না পারি, আমাদের জিয়াং পরিবার তবুও দেউলিয়া হয়ে যাবে। এটা কি ঠিক? তুমি বলো, এটা কি ঠিক? জিয়াং লুমিয়ান, তুমি অন্ধ নাকি? দেখছো না আমি খেলা শেষ করেছি? জল নিয়ে দৌড়ে আসো না। জল খাবে? মিসেস তোমাকে পরিপূর্ণভাবে জল খাওয়াবে। জিয়াং লুমিয়ান পাগল হয়েছে নাকি? গত 5 বছর আমি পাগল ছিলাম ইয়াং জিংহের চাটুকার। যে করতে চায় সে করুক, মিসেস আর সেবা করবে না। জিয়াং লুমিয়ান, তোমার নিচু অবস্থানটা ভালো করে দেখো। বিশ্বাস করো আমি তোমাকে আমার বাড়ি থেকে তাড়িয়ে দেব। তুমি এখনই নত হয়ে আমাকে ক্ষমা চাও, না হলে আমি তোমাকে আর কখনো ক্ষমা করব না। নিশ্চয়ই মানুষের চামড়াও মোটা। তুমিই তোমার অবস্থানটা দেখো। তুমি অনুমান করো আমি যদি তোমাকে আর তোমার দাসীমাকে আমার জিয়াং পরিবার থেকে তাড়িয়ে দিই, তোমরা কি 5 বছর আগের মতো রাস্তায় ঘুমাবে? তুমি সাহস করো। দেখো আমি সাহস করি কিনা। ভাই ঠিক হয়, চলে যাও। হোস্ট, আপনি অসুস্থ দেখাচ্ছেন। কিছু না, সম্ভবত মাঠে। ইয়াং জিংহে সেই বদমাইশের জন্য রোদে সানস্ট্রোক হয়েছে। আমি একটু বিশ্রাম নিলে ঠিক হয়ে যাব। সাবধান। জিয়াং লুমিয়ান, জাগো। আমার কি হয়েছে? ডাক্তার বলেছেন তুমি গরমে অজ্ঞান হয়েছ। ইয়াং জিংহের জন্য এভাবে নিজেকে কষ্ট দেওয়া কি সত্যিই উপযুক্ত? লুচুয়ান, তুমি এখানে কি করছো? দুঃখিত, আমি তোমার ইয়াং জিংহে নই। তোমাকে হতাশ করলাম। না, সত্যি সহজে পাওয়া গেল। ভাবছিলাম কিভাবে লুচুয়ানকে পাবো, আর হঠাৎই এভাবে পেয়ে গেলাম। তুমি বিশ্রাম নাও, আমি তোমার জন্য ছুটি নিয়ে এসেছি। এই কি সেই ভবিষ্যতের ভয়ঙ্কর খলনায়ক লুচুয়ান? কিন্তু আমি তো তাকে এত নরম মনে করছি। লুচুয়ান, তুমি কোথায় যাচ্ছ? আমি ডাক্তারকে ডাকতে যাচ্ছি। আমি ভালো আছি, ডাক্তারের দরকার নেই।
লুচুয়ান, তুমি কি আমার সাথে থাকবে? এখানে খুব শান্ত, আমি ভয় পাচ্ছি। তুমি কি পরিষ্কার দেখতে পেয়েছ? আমি তোমার ইয়ান জিং হে নই। আমি জানি, আমি শুধু তোমার সাথে থাকতে চাই, পারবে? লুচুয়ান, আমি হঠাৎ আবিষ্কার করেছি তুমি খুব সুন্দর। ইয়ান জিং হের চেয়ে 1000 গুণ ভালো। তুমি অয়থা বকাব কি করো না? লুচুয়ান, আমি আর ইয়ান জিং হেকে পছন্দ করি না। আমি কি তোমাকে পছন্দ করতে পারি? হায় আল্লাহ, আমি কি সত্যিই খলনায়ককে প্রলুব্ধ করছি? সে কি রেগে যাবে? এখানে তো খুব নির্জন। যদি সে রেগে যায় এবং আমাকে মেরে ফেলে? পারবে? তবে আগে ডাক্তারকে দেখাতে হবে। না হলে গরমে আরো খারাপ হবে, বোকা হয়ে যাবে। সে কি আমার যত্ন নিচ্ছে? এই টার্গেটটি আমার পছন্দ। ইয়ান জিং হের মতো বোকা জিনিসের চেয়ে 1000 গুণ ভালো। ইজিস্টাইন ছোট্ট। হোজার সেলেটম ডেরফোতন স্কুলগের নিজের দিন মাস্টার টিজানাইকো মাউর। তোমরা আজ অগ্রা করেছ, এটা তোমার কি? তুমি তোমার ড্রাইভারের কাজ করো। আজ আমার কাজ আছে, তুমি আমাকে পার্টিতে নিয়ে যাও। মিস এখনো আসেনি। I went toxic casharith, skoy kuis fei. শুনিনি তো। জিয়াং লুমিয়ান সেই চাটুকারটা নাকি? কিন্তু ইয়ান দাসাও তো বলেছিল ওটা তাদের বাড়ির কাজের মেয়ের মেয়ে। চাকরি রাখতে চাও না? কাকে ফেলবে বলো তো? ওয়ার্ক না। কে তোমাকে এ অধিকার দিল? আমার জিয়াং পরিবারের চালক ইচ্ছেন তো ফেলার? বলি আজ অত অস্বাভাবিক কেন? বাইরে গিয়ে আরেকজনকে ডেট দিচ্ছিলে বুঝি? জিয়াং লুমিয়ান, ওকে দিয়ে আমাকে জ্বালাতন করবে নাকি? কৌশল খেলতে আসনি, শুনে রাখো। আজ যদি আমার পায়ে না পড়ো তাহলে মাফ পেতে ভুলেও ভেবো না। তুমি কি আমাকে জ্বালাতন করতেই এসেছ? মোটেই না। এই অহংকারের কথা শুনো না। ওর সাথে আমার কোনো সম্পর্কই নেই। জিয়াং লুমিয়ান, সাহস থাকে আবার বল। সত্যি বলাতে হন্যে হয়ে গেল। তুই জিয়াং লুমিয়ান, আজ বাড়ি ফিরতে চাও না নাকি? আমি এখন ড্যান্সের প্রস্তাব প্রত্যাখ্যান করলাম জিয়াং পার্টিতে। তাই ইচ্ছে করে ওই লোকটাকে নিয়ে এলি? কাউকেই নিতে পারতিস। সেই ভয়ঙ্কর ছেলেটাকেই নিলি কেন? নকলটাও একটু ভালো করে করতিস। চলো এখান থেকে। রাগ করলে কি হয় ভুলে গেলি? পাগল। তুমি রাগ করেনি তো? ভাবছে আমি মজা করছি। খলনায়ক রাগলে ভয়ঙ্কর হয়। ও হ্যাঁ, লুসেনিয়র জিয়াং পার্টিতে আসবে। জিয়াং পার্টির বিশেষ অতিথি হয়ে আসো। জিয়াং লুমিয়ান, এটা ইয়ান জিং হেকে কৌশল নাকি? না সত্যিই আমাকে পছন্দ শুরু করেছ? জিয়াং পার্টির আসল উদ্দেশ্য তো ওই জন্যই। অ্যাপ্রিউটেড। লুসেনিয়রকে মেডিকেলে নিয়ে যাওয়ার ধন্যবাদ। চলো। জিয়াং লুমিয়ান, আর বাড়াবাড়ি করো না। নিলে আমি কখনো তোমাকে পছন্দ করব না। কার পছন্দ চাই? সরে দাঁড়াও। চলো। জিয়াং লুমিয়ান পাগল হয়ে গেছে নাকি? আজকের পার্টি তো সে নিজের। জিয়াং শেয়ার আমাকে দেবেই বলেছিল। লুচুয়ানকে নিয়ে আসার সাহস কি করে? ক্ষমা করুন স্যার, আমন্ত্রণপত্র দেখান, নাহলে আপনি ভিতরে যেতে পারবেন না। অভদ্র, তুমি অন্ধ নাকি? আমাকে চিনতে পারছো না? ওই পার্টি আমার জন্যই আয়োজিত হয়েছে, তুমি আমার পথ আটকাতে সাহস করছো? বিশ্বাস করো না, আমি জিজাং পরিবারের শেয়ার পেলে তোমাকে বের করে দেব। নিসমা স্টারজান, ক্যাপিলাইজ। আমাদের মিস বলেছেন। তুমি কি ভুল করছো? জিজাং লুমিয়ানকে কিভাবে সাহস করল? ভালো কাজ হয়েছে, এই মাসে তোমাকে বোনাস দেব। তুমি মুখ দেখিয়ে কথা বলছো না। কে তোমাকে সাহস দিয়েছে তার সাথে হাতাহাতি করতে? সব মিমি সেই বোকাটির দোষ, না হলে আমি। নিঃসন্দেহে এক্ষেত্রে।
পড়াশোনায় ভালো আর পেটের মাসেলওয়ালা সেরা সুন্দর ছেলে। কেন এভাবে তাকাচ্ছ? আমি কি তাকে মারলে তোমার বুক কাঁদবে? নিশ্চয়ই আমাকে ব্যবহার করে ইয়ান জিনহেকে উত্তেজিত করতে চাইছো। মোটেও না। আমি বলেছি এখন থেকে তোমাকে পছন্দ করব। তাকে নিয়ে ভাবতে হবে না, ডেটে যাওয়াই জরুরি। চলো চলো। মিস জিয়াং এর সাথে যেটা হাঁটছে সেটা কি লুচুয়ান? তুমি কি রাজধানীর লু পরিবারের ছোট ছেলে লুয়ের কথা বলছো? মজা করো না। লু পরিবারের কেউ কিভাবে জিয়াং লুমিয়ানের সাথে সেই গরিব ছেলের জন্য প্রাণ দিতে চাওয়া প্রেমিক মস্তিষ্কের সম্পর্কে জড়িত হতে পারে? শোনা যাক আজ জিজাং পরিবার এই পার্টির আয়োজন আসলে সেই গরিব ছেলের জন্যই। মাটির মানুষও 3 ভাগ রাগ রাখে। রাগিয়ে দিয়েছে। সবাই, আমি জিয়াং লুমিয়ান আনুষ্ঠানিকভাবে ঘোষণা করছি। আজ থেকে বন্ধ করা হবে ইয়ান জিংহেকে দেওয়া যে কোনো আর্থিক সহায়তা অ্যান্ড সুপারিয়ারি স্ট্যান্ডার্ড সিটুয়ান। আমি বলেছি তোমাকে পছন্দ শুরু করব, এটা সত্যি। এখন থেকে কি আমি তোমাকে পিছনে ঘুরতে পারি? যদি আমি বলি না পারো, তাহলে কি তুমি থামবে? তাহলে তুমি রাজি হয়েছ? তোমার আচরণ দেখব, আর আমি ইয়ান জিনহে নই। তোমাকে নিচু হয়ে আমাকে পিছনে ঘুরতে হবে না, নিজের মতো থাকো। তাকে উজ্জ্বল একটি ছোট সূর্যের মতো থাকতে হবে। খুব ভালো লুচুয়ান, তোমাকে ধন্যবাদ। লুচুয়ান কোনো ভিলেন? ইয়ান জিংহে সেই বদমাশের তুলনায় সে তো স্বর্গ থেকে পাঠানো আমার রক্ষাকারী ফেরেশতা। আজ রাতে আমার আচরণ কেমন ছিল জানি না। ঈশ্বর ভোনোয়েল ঈশ্বর। আশা করি সে অন্ধকার হয়ে যাবে না, দ্রুত আমাকে পছন্দ করবে। আই হোপ ই কেন যাচ্ছেন টাস্কেন্ড্যান্ডের সাথে মিসোনাস ফসযোগ্য। আমার জ্যাকেটটা সাময়িকভাবে তোমার কাছে রাখো। অন্য কোনো মানে নেই। জ্যাকেটটা খুব সুন্দর, ধন্যবাদ লুচুয়ান। আজ রাতে আমি ফিরে গিয়ে ধুয়ে পরিষ্কার করে তোমাকে ফেরত দেব। আগামীকাল আমি তোমাকে বাইরে ঘুরতে ডাকতে পারি? এটা কি বলে দেয় যে আমি সারা রাতের গাইডলাইনটা কিছুটা সাফল্য পেয়েছি? মিয়ান মিয়ান, সকাল সকাল কোথায় ঘুরতে যাচ্ছ? মা, তোমার কি হয়েছে? জিয়াং পরিবারের অর্থ সমস্যা হয়েছে। যদি এইবারের সংকট কাটিয়ে উঠতে না পারি, আমাদের জিয়াং পরিবার খুব সম্ভবত দেউলিয়া হয়ে যাবে। আসলে এই বিষয়টা তোমাকে বলা উচিত ছিল না, কিন্তু মা শুনেছে। আমি এইমাত্র শুনেছি জিয়াং পরিবার শীঘ্রই দেউলিয়া হয়ে যাবে। কিভাবে সম্ভব? ভাগ্য ভালো, গত রাতে জিয়াং লুমিয়ান তোমাকে শেয়ারগুলো ট্রান্সফার করেনি। না হলে এখন তোমাকেও জিয়াং পরিবারের ঋণ বহন করতে হতো। আমি বলছিলাম সে এই 2 দিনে কিভাবে আমার প্রতি তার আচরণ অত্যা বদলে গেল। আসলে বাড়িতে টাকা নেই, সে ভয় পাচ্ছে আমি তাকে ঘৃণা করব। সে সত্যিই আমাকে অসম্ভব ভালোবাসে। কথা ছিল না যে কৌশল ব্যর্থ হলে তবেই দেউলিয়া হবে? তাহলে কি লুচুয়ান এখন আমাকে খুব অপছন্দ করে? কিন্তু সে গত রাতে এতটা নরম ছিল। আমি কি সত্যিই এতটা অপছন্দের? ইয়ান জিংহে হোক বা লুচুয়ান, সবাই একসাথে আমাকে অপছন্দ করে। নিউ মাস্টার নিনিটস্টিক যদি অর্থায়ন না করা হয় খুব শীঘ্রই দেউলিয়া হয়ে যাবে। তাহলে কি? হাকোর্ডিং টু নেডিয়ান স্পেস প্রেমিসেন্টমেন্ট স্টুগেচ্ছ জেরো সম্ভবত লু পরিবারকে দিয়ে অর্থায়ন করাতে চান জিজাং পরিবারের সংকট কাটাতে। সে চাইলে তাকে দিয়ে দাও, এত সামান্য টাকা। এত কষ্ট পাওয়ার মতো কিছু নয়। শুধু জিয়াং লুমিয়ান, তুমি কি সত্যিই আমাকে একটু ভালোবাসতে পারবে? অনেকক্ষণ অপেক্ষা করেছ।
লুচুয়ান, তুমি এলে। তুমি আমাকে অপছন্দ করো না। কি? খুব ভালো লুচুয়ান। আমি জানতাম তুমি সেরা। সে এসেছে, এটা কি বলে দেয় যে সে আমার ভালোবাসা গ্রহণ করেছে? আমাকে কৌশল সম্পূর্ণ করার সুযোগ দেবে, জিয়াং পরিবারকে বাঁচাবে। জিয়াং লুমিয়ান, আমরা একে অপরের জন্য নই। আর কখনো আমাকে প্রলুব্ধ করার চেষ্টা করো না। কি? জিয়াং পরিবারকে আমি তোমার জন্য সচল করব। তুমি আমাকে ভালোবাসো বা না ভালোবাসো তাতে কিছু যায় আসে না। কিন্তু আমি ইয়ান জিংহিকে পাওয়ার জন্য তোমার হাতিয়ার হতে চাই না। না, আমি সত্যিই তোমাকে পছন্দ করতে চাই। তুমি আমাকে বিশ্বাস করো না? দুঃখিত, আমি তোমার সত্যিকারের ভালোবাসার উপর বাজি রাখতে পারবো না। আর কখনো যোগাযোগ করো না। শুধু তুমি সত্যিই সুখী হও। এমনকি যদি তোমার দুনিয়ায় আমার কোনো অস্তিত্ব না থাকে তবুও কোনো সমস্যা নেই। এটা কি আমার সত্যিকারের ভালোবাসা প্রমাণ করে? যদি যথেষ্ট না হয়, আমি আরো করতে পারি। তুমি কি জানো তুমি কি করছো? অবশ্যই। নাকি সে কি সবসময় ইয়ান জিংহিকে এমনই করে? সত্যিকারের ভালোবাসা প্রমাণ করা। কি ব্যাপার, একটা চুমু দিয়েই রেগে গেল? এই খলনায়কের মনের অবস্থা বোঝা সত্যিই কঠিন। আমি কি খুব স্পষ্ট হয়ে লুচুয়ানকে ভয় পাই যে দিয়েছি? জানি না গাইডের অগ্রগতি কেমন হচ্ছে। যদি লুচুয়ান রেগে যায় এবং অন্ধকার হয়ে যায়, আমার কারণে জিয়াং পরিবারের উপর রাগ করে, তাহলে আমাদের জিয়াং পরিবার সম্পূর্ণ শেষ হয়ে যাবে। তবে খলনায়কের ঠোঁট এত নরম। আমার প্রথম চুম্বন তাকে দিয়ে কোনো ক্ষতি নেই। আজ তোমার সেই অনুগত কুকুরটিকে দেখছি না। আমাদের জন্য পানি নিয়ে আসে না। শুনেছি সে এই কয়দিন লুচুজান সেই ভয়ঙ্কর মানুষের সাথে মিশছে। জানি না তার মাথায় কি ঢুকেছে, আমি বলতে পারি না। যে আমাদের ইয়ান ভাইজের আকর্ষণ কমে গেছে। এটা শুধু একটা কৌশল, সে না আসলেই ভালো। তাতে আমার মাথা ব্যথা কমবে। আমি তোমাদের বলছি, জিজাং লুমিয়ানের মতো অনুগত কুকুর আমি শুধু হাত নাড়ালেই চলে আসবে। ওহ, সেই ভয়ঙ্কর মানুষটা আসছে। তুমি সাহস করে ইয়ান ভাইজের অনুগত কুকুরটিকে নিয়ে গেছো। চলো তাকে একটা শিক্ষা দেই। কি হয়েছে? তুমি কি সত্যি ভাবো জিজাং লুমিয়ান তোমাকে পছন্দ করে? তোমার সাথে আছে? নিজেকে ধোঁকা দিও না। তুমি শুধু জিয়াং লুমিয়ানের সেই অনুগত কুকুরের আমাকে উত্তেজিত করার হাতিয়ার মাত্র। ইয়ান ভাইজের ব্যক্তিগত অনুগত কুকুর হঠাৎ অন্য কারো কাছে যাবে? স্বপ্ন দেখো না। ঠিক তাই। মনে আছে গত মাসে ইয়ান ভাই জিজাং গেরের কেক খেতে চেয়েছিলেন। জিজাং লুমিয়ান প্রবল বৃষ্টিতে গিয়ে কিনে এনেছিল। তখন বৃষ্টিতে ভিজে কুকুরের মতো ছিলাম, কোনো অভিযোগও করিনি। জিজাং লুমিয়ান তোমার কাছে এসেছিল শুধুমাত্র তার টাকার প্রয়োজন ছিল। আমি মাঠে আছি, এখনি আমাকে তোয়ালে দিতে আসো। তোয়ালে দেবে? ঠিক আছে, অপেক্ষা করো। আমি একটি ফোন করলেই তাকে আবার আমার পিছনে লেগে থাকতে বাধ্য করতে পারি। কথা শেষ হয়েছে। তোমার হাত এত নোংরা, কিভাবে আমার জিনিস স্পর্শ করেছো? তাকে আসতে দেওয়ার আগে আমি তোমাকে প্রথমে পঙ্গু করে দিতে পারি। তুমি কি জিয়াং লুমিয়ানকে পছন্দ করো? তুমি কি তার কাছ থেকে জবাবদিহি করতে ভয় পাও না? হ্যাঁ, সে ইয়ান জিংহেকে সবচেয়ে ভালোবাসে, রাগ করবে। ঠিক বলেছ, আমি ঠিক তোমার সাথে হিসাব নিতে এসেছি। শুনেও, তোমার সাথে হিসাব নেওয়ার জন্য এসেছে। তুমি শুধু একটি তোয়ালে নিয়ে এসো। আমরা কিভাবে ভাগ করব? এবার তোমাকে ক্ষমা করলাম, তোয়ালেটা আমাকে দাও। টেজেলার্স
তুমি কি তার জন্য প্রতিশোধ নেবে? তুমি যে ভালোবাসার কথা বলেছিলে সব কি মিথ্যা ছিল? না না না, তুমি একদম ভুল বুঝো না। আজ আমি তার সাথে হিসাব নিতে এসেছি। তুমি তাকে বেঁধে ফেলে দাও। জামাকাপড় এবং জুতো খুলে ডাস্টবিনে ফেলে দাও। সেগুলো আমি অনেক টাকা দিয়ে কিনেছি। এই বদমাশকে সস্তায় পেতে দেবে না। তুমি পাগল হয়েছে জিয়াং লুমিয়ান। তুমি কি করছো তা বুঝতে পারো? তোমার শরীরের লাক্সারি জিনিসগুলো সব আমি কিনেছি। এখন আমি একে একে ফেরত নেব, খুলে ফেল। ইয়াশ ব্রুদি, আয় আয়। আজ থেকে কেবলমাত্র এও। না হলে আমি বজ্রপাত। পিছনের কথা বলার দরকার নেই। তোমার শপথে প্রয়োজন নেই। ডোডো, না, তুমি কি আমাকে খুব অপছন্দ কর? যাক, তোমার ইচ্ছা। আমি স্টাডি রুমে যাচ্ছি। আমি তোমার সাথে যাব। এলডিট বিরোধী হতে পারে। জিয়াং লুমিয়ান, স্কুলে কেউ তাকে অপমান করার সাহস করলো। নিশ্চয়ই জিয়াং লুমিয়ান পাঠিয়েছে এটা করতে। বোধহয় প্রেমে ব্যর্থ হওয়ার আগে অন্ধ হয়ে গেছে। এটা শুধু ইয়ান শাওকে তাকে আরো বেশি অপছন্দ করাবে। সবসময় নাড়া দিচ্ছে তার পরিবারের ক্ষমতার কথা। সত্যি ক্ষমতাশালী হলে নিশ্চয়ই প্রতিশোধ নিবে। কি দেখো, সবাই আমার সামনে থেকে সরে যাও। লুচুয়ান, সৌন্দর্য আর বুদ্ধি দুটোই আছে। ইয়ান জিং হে সেই রাগী পাগলের চেয়ে অনেক ভালো। বড় ভিলেন হতে পারার মতো মানুষ আমি পছন্দ করি। আমার মুখে কি লেখা আছে? তুমি আমাকে এত দেখছো কেন? সুন্দর দেখতে হলে মানুষ দেখবে না? বই পড়তে না চাইলে তুমি বাইরে যেতে পারো। আমি দেখতে চাই তোমাকেও আর বইকেও। পরশু তোমার জন্মদিন। আগামীকাল রাতে আমি আগেই উপহার দিতে চাই। তুমি কি লেকের পাশে আমার জন্য অপেক্ষা করবে? যদি তুমি চাও। তোমার ইচ্ছা। আগামীকাল রাতে ক্লাবে আমার জন্য অপেক্ষা করো, তোমার সাথে কথা আছে। সময় নেই, আমাকে বিরক্ত করো না। তুমি তো আগে সবসময় আমার সাথে থাকতে চাইতে। আগামীকাল রাতে আমি তোমাকে একটা সুযোগ দেব। আমি পরামর্শ দিচ্ছি, এই সুযোগটা ভালোভাবে কাজে লাগাও। তাই? তাহলে আমাকে তোমাকে ধন্যবাদ দিতেই হবে, ছেড়ে দাও। আমি পরামর্শ দিচ্ছি, বুদ্ধিমানের মতো সরে যাও। সে বলেছে ছেড়ে দিতে, শুনতে পাচ্ছ না? কান যদি আর দরকার না হয়, আমি কুকুরকে খাওয়ানোর জন্য কেটে দিতে আপত্তি করব না। জিয়াং লুমিয়ান, আগামীকাল রাতে তোমাকে আসতেই হবে, উপরে উঠো। বাবা, কি হলো? শুনলাম আজ স্কুলে জিয়াং লুমিয়ান সেই ছোট্ট হারামি তোমাকে অপমান করেছে। যে তোমাকে অপমান করার সাহস করলো, বিশ্বাস করো, তখন আমি তাকে আমাদের বাড়িতে ঢুকতে দেব না। মা, তুমি ঝামেলা বাড়িও না। একদম বিরক্তিকর। আমার মনে হচ্ছে জিয়াং লুমিয়ান সম্প্রতি যেন অন্য মানুষ হয়ে গেছে। আমার নিয়ন্ত্রণ থেকে বেরিয়ে যাচ্ছে। বাবা, লুমিয়ান, এই আপা।
তোমার জন্য বিশেষভাবে গরম দুধ তৈরি করেছে, তাড়াতাড়ি খাও। অদ্ভুত, সে সাধারণত আমার উপর চিৎকার করে। আজ এত আগ্রহী হলো কেন? এটা আবার স্নেহ। তাড়াতাড়ি খাও। তাহলে ঠিক আছে। কোনো কারণ ছাড়া এত আগ্রহ, নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র আছে। আমি দেখতে চাই তুমি কি কৌশল করছো। সে আমাকে কি উপহার দেবে? যাই হোক, সে যা দেবে আমি পছন্দ করব। সে কি এটা পছন্দ করবে? অদ্ভুত, মাথা ঘুরছে। লুচুয়ান, ছোট সাহেব, মিস জিয়াং স্ত্রী একজন যুবকের সাথে ক্লাবে গেছে। একজন যুবকের সাথে ক্লাবে গেছে। জিয়াং লুমিয়ান, তাহলে এইবারের অ্যাবজেন্টমেন্ট ক্যান্সেল করাও ইয়ানজিংহের জন্য। কতবারই হোক। তুমি কি তাকেই বেছে নেবে? তুমি প্রথমে বাইরে যাও। জিয়াং লুমিয়ান স্কুলে। যাই হোক, সে স্কুলের সুন্দরী, আজ ওই গুন্ডার ভাগ্য। সে কে তা তোমার ব্লার বিষয় নেয়। আমি তোমাকে বলছি, সে একদিন আমার হবে। আমি তাকে কোন বিপদে পড়তে দেব না। তোমরা শুধু আমার সাথে কাজে সহযোগিতা কর। হ্যাঁ, তুমি যা বলেছ তা আবার বল। বল, তুমি জিয়াং লুমিয়ানকে কোথায় নিয়ে গেছ? সে স্বেচ্ছায় গেছে। তুমি কেন অত মাথা ঘামাচ্ছ? নাকি সে আমাকে বেছে নিয়েছে? তোমাকে নে। তুমি ঈর্ষান্বিত। জীবনকে দুর্বিষহ করে তোলার অনেক উপায় আমি জানি। আমার ধৈর্য সীমিত। শিগগির বল। ভিতরে তুমি না এলে আমি তাকে বাঁচাতে যাচ্ছিলাম। অত সুন্দর মেয়ে, ইয়ান সাহেব। স্ত্রী নারী হৃদে বোঝে না। তাহলে আমি তোমাকে আদর করব, সুন্দরী। আমি তোমাকে মেরে ফেলব। 8 বছরের টেকওয়ান্ডো প্রশিক্ষণার্থী, জানো? তুমি আমাকে এবার ক্ষমা কর। ক্ষমা করা সম্ভব নয়, আমি পুলিশে খবর দিয়েছি। এখন ভালো করে ভাবো, পুলিশকে কি ব্যাখ্যা দেবে? মিয়ান, আমি আসছি। হয়েছে, আমি কিভাবে প্রধান খলনায়ককে ভুলে গেলাম। আমার প্রস্তুত উপহার। সে কি স্ট্যান্ড বাই পেয়েছে? রাগ করে আমার সাথে হিসাব নিতে এসেছে। ওই, আমি ইচ্ছাকৃতভাবে তোমাকে স্ট্যান্ড বাই দিইনি। আমি ব্যাখ্যা করতে পারি। ভালো যে তুমি নিরাপদ, না হলে আমি নিজেকে ক্ষমা করতাম না। আমি ঠিক আছি। তুমি এত যত্নশীল ছিলে তা তো জানতাম না। আমি শুধু ভয় পেয়েছিলাম তুমি বিপদে পড়লে কেউ আমাকে উপহার দেবে না। তোমারই দোষ। তুমি না হলে আমি রাস্তায় উপহার ফেলে দিতাম না। লুচুয়ান, আমি ভুলে উপহার ফেলে দিয়েছি, আমি এখনই খুঁজতে যাচ্ছি। তোমার জন্মদিনের আগেই নিশ্চয়ই খুঁজে পেয়ে দেব, ঠিক আছে? ছেড়ে দাও, আর ঝামেলা করো না। উপহারের চেয়ে তোমার নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ। কিভাবে নেই? আমি ঠিক মনে করছি এখানেই ফেলে এসেছি। নাকি জলে পড়ে গেছে? 12টা হতে আর মিনিট কয়েক বাকি। লুচুয়ানকে দেওয়া প্রথম জন্মদিনের উপহার। এভাবে হারিয়ে যেতে পারে না। তুমি জলে খুঁজতে যাচ্ছ কেন? কারণ আমি তোমাকে খুশি করতে চাই। আমাকে একটু আলো করে দিতে পারবে? উপহার পেয়ে লুটপার নিশ্চয়ই খুশি হবে। আমি খুশি হলাম কিনা, তোমার জন্য এটা খুব গুরুত্বপূর্ণ।
অবশ্যই তুমি এখন আমার কাছে গুরুত্বপূর্ণ মানুষ। তোমার মতো বড় খলনায়ক যদি অসন্তুষ্ট হয়, তাহলে আমাদের পুরো জিয়াং পরিবার ধ্বংস হয়ে যাবে। উপহার আমি পেয়েছি। আমি খুব খুশি। কৃতজ্ঞতা স্বরূপ তোমাকে বাড়ি পৌঁছে দেব। ভাবিনি লুচুয়ানকে দেখতে এত পাতলা, কিন্তু জামার নিচের পেশি বেশ শক্ত, একদম বয়ফ্রেন্ড ম্যাটেরিয়াল। লুচুয়ান, আমি বাড়ি পৌঁছেছি। আগামীকাল কাউকে পাঠাবো তোমাকে আমার জন্মদিনের পার্টিতে নিয়ে যেতে। চিন্তা করো না, আমি ঠিক সময়ে পৌঁছে যাব। সে এত নরম, ভাবছি ভবিষ্যতে সে কিভাবে এত বড় খলনায়ক হয়ে উঠল। তুমি ফিরে এলে কিভাবে? তার কাছ থেকে দূরে থাক, না হলে আমি নিশ্চিত করতে পারবো না। তুমি আগামীকাল স্কুলে হেঁটে যেতে পারবে। বলো, তুমি এদি আমাকে স্পর্শ করার সাহস করো। জিয়াং লুমিয়ান কি তোমাকে ঘৃণা করবে না? সে সত্যিই আমাকে 5 বছর ধরে পছন্দ করে আসছে, কাজ করার আগে। তোমার অবস্থানটা আগে ভালো করে বুঝে নাও। তোমরা এত কাছাকাছি কি করছো? যেহেতু বাড়ি পৌঁছে গেছো, তাড়াতাড়ি বিশ্রাম নাও। লুমিয়ান, তোমাকে বাড়ি পৌঁছে দিতে এসেছি। আজ তুমি কি করেছো সেটা কি তোমার জানা নেই? আমি কিছুই করিনি, তুমি অত রাতে ফিরোনি। আমি চিন্তিত হয়ে তোমাকে খুঁজতে বের হয়েছিলাম। আমাকে বাড়ি পৌঁছে দেওয়ার জন্য ধন্যবাদ। আগামীকাল আমি নতুন উপহার নিয়ে তোমার কাছে আসবো। দরকার নেই, তুমি এসেই যথেষ্ট। জিয়াং লুমিয়ান, তোমার মানে কি? কেন সম্প্রতি তুমি সবসময় তার জন্য আমাকে অবহেলা করছো? কোনো মানে নেই, শুধু তোমাকে পছন্দ করি না। ফিরে যাও, আমি তোমাকে বাড়ি যেতে দেখব। রাত অনেক হয়েছে, তুমিও তাড়াতাড়ি বিশ্রাম নাও। জিয়াং লুমিয়ান, তুমি কি ইচ্ছে করে আমার মুখটা নষ্ট করো? হ্যাঁ, তাই যদি হয়। তুমি নিজেকে কে মনে করো? তুমি একজন পরিচারিকার ছেলে। কিভাবে মনিবের পরিবারের সাথে থাকার যোগ্য? এখনই এখান থেকে বের হয়ে যাও। জিয়াং লুমিয়ান, তুমি আফসোস করবে। গতকাল আমাদের পরিকল্পনা কি ধরা পড়েছে? নইলে কেন আমাদের বের করে দেবে? বেশি জিজ্ঞেস করো না, আমি কিভাবে জানব? পরিকল্পনা প্রায় সফল হয়ে গিয়েছিল। লুচুয়ান, তোমার কথা বলছি। তুমি আর কি করতে পারো বলো? ট্রেং, হ্যাঁ, না হলে আমার কথা মতো করো। এসো এসো। ছোট কর্তা, আর খুঁজবেন না, বর্মা আপনাকে ফিরে যেতে বলছেন। না, এটা সে আমার প্রথম জন্মদিনের উপহার দিয়েছিল। তুমি স্কাল থেকে খুঁজো। আমি কাউকে ডেকে আপনাকে খুঁজতে সাহায্য করাই। দরকার নেই। সে আমাকে একটি কলম দিয়েছে। মিয়ান, আমাদের বাসায় ফিরতে হবে। দাদা, এটা আমার সবচেয়ে প্রিয় পুতুল। যদি তুমি ভয় পাও, তাকে জড়িয়ে ধরে রাখবে, যেন আমি সব সময় তোমার পাশে আছি। মা, একটু দাঁড়াও। দাদা, এটা আমার বাবা আমার জন্মদিনের উপহার দিয়েছিলেন। তুমি বাড়ি ফিরলে এই কলম দিয়ে আমাকে চিঠি লিখবে। আমি তোমার কথা ভাব।
চললাম, বাই। সত্যি একটা বোকা, এত বছর কেটে গেছে, এখনো কলম উপহার দিতে এত ভালোবাসে। চলো আমরা ফিরে যাই। আমি তাকে বিমানবন্দরে ইয়ানিয়ানকে নিতে বলেছি, জিয়াং পরিবারের সেই মেয়েটির হারানো উপহার খুঁজতে সাহায্য করতে। শিগগির গিয়ে তাকে আমার কাছে নিয়ে এসো। লু আন্টি, কি ব্যাপার? আপনার মন খারাপ? ওই দুষ্টু ছেলেটা ছাড়া আর কে? সে ফিরে এলে আমি তাকে ধরে তোমার কাছে ক্ষমা চাইব। কিছু হয়নি। লুচুয়ান নিশ্চয়ই কোনো কাজে আটকে গেছে। আপনি তাকে দোষ দেবেন না। শুধু জানি না, আমি এতদিন বিদেশে ছিলাম, সে কি আমাকে ভুলে গেছে? কেমন করে ভুলবে? তুমিই তো আমাদের লু পরিবারের মনোনীত পুত্রবধূ। তুমি ভর্তির প্রক্রিয়া শেষ করলে? তোমাদের একসাথে থাকার অনেক সুযোগ আছে। হুম। লু পরিবারের ছোট ছেলে অপেক্ষা করছে। সে কি অবশেষে বুঝতে পেরেছে? হতে পারে না, শুনেছি লু ম্যাডাম লিন পরিবারের পছন্দ করেন। বিদেশে পড়াশোনা করা মেয়েটি, সে কি এখনই ভিতরে যায়নি? লুচুয়ান, তুমি এখানে আমার জন্য অপেক্ষা করছো, তুমি সত্যিই খুব ভালো। তোমার পথ হারানোর ভয়ে পথে তোমাকে নিয়ে যাচ্ছি। তাহলে আমরা দ্রুত ভিতরে যাই। ছোট ছেলে, ম্যাডাম বলেছেন জিজাং মিসকে ঢুকতে দেবেন না। আমাকে ঢুকতে দেবেন না কেন? আমি কি তোমাদের ম্যাডামকে অপমান করেছি? ম্যাডাম মনে করেন আপনি। বেশি কথা বলার দরকার নেই। আমি তাকে নিয়ে যাচ্ছি, কোনো দায়িত্ব থাকলে আমি নেব। দুঃখিত, তার সবসময় নিয়ন্ত্রণের প্রবণতা থাকে। আজকে আবার কি হয়েছে পাত্তা দেবেন না। আজকে তোমার দিন, আমি এভাবে তোমার সাথে থাকলে সবার নজর কাটবে না তো? আর লু আঙ্কেল আমার প্রতি কিছুটা বিরূপ মনে হচ্ছে। আমি কি পাশে অপেক্ষা করব? কিসের ভয়? আমি চাই তুমি আমার পাশে দাঁড়াও। আজকে তুমি খুব সুন্দর দেখাচ্ছ। অন্যরা দেখলে কি ভয় পাবে? তুমি যদি নিজের জন্য সমস্যা না ভাবো, তাহলে আমিও ভাবব না। তুমি আমার জন্য কখনোই সমস্যা নও। সুয়ানের এই পার্টিতে জিয়াং মিসকে স্বাগত জানানো হয়নি। তুমি আমার কথা অমান্য করে এমন অযোগ্য মানুষের সাথে মিশছো? আমি এই লু ম্যাডামকে কি অপমান করেছি? মিয়ান মিয়ান আমার বন্ধু, কোনো অযোগ্য মানুষ নয়। আজকে আমি তাকে নিয়ে এসেছি তোমাকে বলতে, আপনার পার্টি তাকে স্বাগত জানায় না, কিন্তু লু পরিবার সবসময় তাকে স্বাগত জানাবে। লু পরিবারের ব্যাপারে আপনার কোনো অধিকার নেই জিজ্ঞাসা করার। তুমি কি আমাকে মেরে ফেলবে? যদি এমন ভাবলে আপনি খুশি হন, তাহলে তাই ভাবুন। সে আমাকে রক্ষা করছে। এই কুট চালাকারিনীর জন্য তুমি সব উল্টে পাল্টে দিলে। গুজব সত্যি মনে হচ্ছে। লু পরিবার এখন সত্যি সেই স্কুলের ছাত্র। এখন থেকে ছোট লু স্যারের সাথে ভদ্রভাবে কথা বলতে হবে। কাকিমা, রাগ করবেন না। লুচুয়ান দাদা শুধু সাময়িকভাবে প্রতারিত হয়েছেন। আমি যখন স্কুল পরিবর্তন করব, সব ঠিক হয়ে যাবে। দুঃখিত, আমি জানতাম না এমন হবে। আমি ক্ষমা চাইতে হবে। আমার অতিথি হয়ে দরজার বাইরে থাকা আমারই ব্যর্থতা। পরের বার আমি নিশ্চিত করছি এমন হবে না। তার জন্মদিনের পার্টি নষ্ট হয়ে গেছে, নিশ্চয়ই খুব খারাপ লাগছে। আমি তোমাকে ক্ষতিপূরণ দেব একটি আরো অনন্য জন্মদিনের পার্টি দিয়ে। নিশ্চিত করছি তোমার সারা জীবন মনে থাকবে।
সাবধান। তুমি এখানে আমার জন্য অপেক্ষা করো। মিয়ান মিয়ান, লুচুয়ান, চোখ খুলতে পারো। জন্মদিনের শুভেচ্ছা। পছন্দ করেছো? দ্রুত ইচ্ছা প্রকাশ করো। ধন্যবাদ, আমি খুব পছন্দ করেছি। যদি ইচ্ছা কাজে লাগে তাহলে আমি চাই জিয়াং লুমিয়ান সবসময় খুশি থাকুক। আমি কি জানতে পারি তুমি কি জন্মদিনের ইচ্ছা করেছো? ওয়াইটসো সিকপল। এইগ। মিয়ান মিয়ান, প্যাকে কি? কোথায় যাব? এখানে খুব সুন্দর। তোমার পছন্দ হলে ভালো। জন্মদিনে পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ইচ্ছা করলে। পাহাড়ের দেবতা সেই ইচ্ছা পূরণ করেন। লুচুয়ান, তোমার কি কোনো ইচ্ছা আছে? যদি আমি এই ইচ্ছা পূরণ করতে পারি, ওয়াডা কন্টিড বি নট স্টেপ অ্যাওয়ে ফ্রম ইটস স্ট্র্যাটেজিয়াল। আমার ইচ্ছা হলো তুমি। কি? কিছু না, রাতের বাতাস ঠান্ডা, আমি তোমাকে বাড়ি পৌঁছে দেব। মিয়ান মিয়ান, আমি আশা করি আমি শীঘ্রই তোমার মনে প্রবেশ করতে পারবো। তিনি 7 ম্যান, চিটস ও স্পোর্টেড সেন, তারপর অন্য কারো সাথে মদ্যপান করতে গেছে। সত্যি নয় তো? হোম হোম সত্যি, ফোরামে তার মদ্যপানের ছবি ভাইরাল হয়ে গেছে। ইসার গিওডিং শো এন্ড স্টোট। টেসেল ম্যারিওজাট। আজ থেকে আমি তোমাদের জিয়াং লুমিয়ান সম্পর্কে আলোচনা করতে দেব না। নির্ধারিত। আমি বিশ্বাস করি না যে সে ওত নিচে নামবে। সে করলে অন্যদের বলতে দেবে না। হ্যাঁ ইয়ান শাও, আপনি তার জন্য দাঁড়াতে হবে না। জিয়াং লুমিয়ান, তুমি একবার মত পরিবেশন করে কোত পেতেছ, আমাদের পরিবেশন করবে। তোমার মুখ পরিষ্কার রাখো। তোমার জন্য আমি তোমাকে বিশ্বাস করি। সত্যি, এর দরকার নেই। তুমি ভালোকে মন্দ মনে করো না। তুমি যদি আগের মতো আমার কাছে অনুরোধ করো, তখন ফোরামের সেই ছবিগুলো আমি তোমার জন্য খুঁজে অনে ধ্বংস করে দেব। আমি তোমার অসুচি মনে করব না, বরং তোমার সাথে থাকব। মিয়ান মিয়ান, আমি চাই না তোমার কোনো অপবাদ হোক। ব্যাং রাজহাঁসের মাংস খেতে চায়, স্বপ্ন দেখছে। আজ থেকে জিয়াং পরিবার তোমার শিক্ষার আর্থিক সাহায্য বাতিল করছে। এবং তোমার অতীতের বিশাল খরচের জন্য ঋণ আদায় করবে। আমার চিন্তা না করে ঋণ শোধ করার চিন্তা করো। তুমি কি মজা করছো? ইয়ানশাও জিয়াং লুমিয়ানের সাহায্য করছে, এটা কিভাবে সম্ভব? জিয়াং লুমিয়ান মিথ্যা বলছে নাকি? কিন্তু তাদের কথা বলার ভঙ্গি দেখে মনে হচ্ছে জিয়াং লুমিয়ান মিথ্যা বলছে না। কি দেখো? এখানে কথা বলার জায়গা নয়, বাইরে এসে পরিষ্কার বলো। কি ভয় পাচ্ছ নাকি? এক পরিচারিকার ছেলে অন্যের টাকা নিয়ে বাইরে ধনী সাজছে। বলতে গেলে বেশ লজ্জার। আমি কি পরিষ্কার বলিনি? আজ থেকে জিয়াং পরিবারের সাথে তোমার কোনো সম্পর্ক নেই। দেখে রাখো, একটু অপেক্ষা করো। জিয়াং পরিবারের আইনজীবী আসবে তোমার সাথে ঋণ নিয়ে কথা বলতে। জিয়াং পরিবার তোমাকে এতদিন লালন পালন করেছে, এখন সময় হয়েছে শোধ করার। কিভাবে সম্ভব? কয়েক কোটি? তুমি কি আমাকে মজা করো? জিয়াং লুমিয়ান, আমি কি সম্প্রতি তোমার প্রতি খুব ভালো ছিলাম তাই তুমি অমন সাহস পেয়েছ? এগুলো তুমি স্বেচ্ছায় দিয়েছিলে, এখন ফেরত চাইছো? আমাকে কি বোকা ভাবো? মিয়ান মিয়ান, মরতে চাও? কি সুন্দর! কেন তার সব ভঙ্গি এত সুন্দর? তুমি কে যে আমাদের বিষয়ে কথা বলছো? সে আমার, তুমি অযথা কথা বলো না। তুমি এত দ্রুত মন পরিবর্তন করলে কিভাবে সম্ভব? তুমি কি আমাকে একদমই পছন্দ করো না? চলো আমরা যাই, এই পাগল কুকুরের দিকে ভ্রুক্ষেপ করো না। তুমি এইমাত্র বলেছ আমি তোমার। অবশ্যই তুমি আমার। এমন কথা বললে কি সে মনে করবে আমি খুব সহজ?
তুমি আমার টিউটর, আমি আগে থেকেই চেয়েছিলাম। তুমি আমাকে পড়াতে ভুলে গেছো? শুধু এটাই। তুমি কি মনে কর তুমি আমার কি? মিয়ান, তুমি প্রথমে আমাকে উস্কিয়েছ। তাহলে এখন তুমি কি আমার ভালোবাসা গ্রহণ করতে চাও? তুমি কি আমার বয়ফ্রেন্ড হতে চাও? তোমার উপর নির্ভর করছে। আমি বলছিলাম এত সহজ নয়। তাহলে আমি তোমাকে কুর্টি করব, আগে কিছু সুদ নিতে পারি? কি সুদ? ঠিক আছে, এখন আমার আবার তোমাকে কুর্টি করার মোটিভেশন আছে। এই সুদটা আমার খুব পছন্দ। চলো পড়াতে যাই। তাড়াতাড়ি কর, না হলে জায়গা পাবে না। আমিও পছন্দ করি। জিয়াংলুমিয়ান তোমাকে টাকা ফেরত দেবে কেন? তোমার বাজে পরামর্শের জন্যই সে রেগে গেছে। সেই ছবিগুলো তাকে কোনোভাবেই থ্রেটেন করতে পারবে না। আমরা টাকা নিয়ে পালাই। মা, তুমি আর ঝামেলা বাড়িও না, তোমার জন্যই। সে একটা দৃঢ়ভাবে বলেছে যে সে আমাকে আর পছন্দ করে না। আহা, তুমি আর চিন্তা করো না, সে নিশ্চয়ই এখনো আমার প্রতি ফিলিংস রাখে। এখন শুধু মাউন্টে আছে। আমি চেষ্টা করব তার মন পরিবর্তন করতে। তুমি একটু সচেতন হও। ভালোবাসা দিয়ে কি হবে? টাকাই বেশি রিলায়েবল। চলো। তোমরা কোথায় পালাতে চাও? আমাকে ড্রাগ দিয়েছো, গসিপ ছড়িয়েছো, এখন আবার পালাতে চাও? তোমরা এত সুন্দরভাবে কি ভাবছো? জিজাংলুমিয়ান, তুমি শুধু টাকা দিয়ে আমাকে ভালোবাসতে বাধ্য করো, শুধু আমাদের ছেড়ে দাও। আমি তোমার সাথে থাকতে রাজি। এ প্রমাইজ ইউ ওয়ান্ট কেয়ার আউট টেক্স ভিইডা। পুরানো কথা ভুলে তোমাকে ভালোবাসার চেষ্টা করব। তুমি আমাকে ডিসকাস করো না। এগোইস্টিক হজো না। আমি বিশ্বাস করি না তুমি অত তাড়াতাড়ি আমাকে ভুলে যাবে। তোমার মতো নার্সিসিস্টিক মানুষের সাথে কথা বলতে ইচ্ছা করে না। ডেপ স্টেটমেন্ট নিয়ে এসে তাকে সাইন করাও। আমি করব না, এগুলো তুমি স্বেচ্ছায় উপহার দিয়েছ। তুমি ফেরত নিতে পারবে না। স্বেচ্ছায় উপহার তোমাকে পড়াশোনায় সাহায্য করার জন্য। বাকি লাক্সারি জিনিসগুলো তুমি আমার কাছ থেকে চেয়ে নিয়েছো। আমি কি তোমাকে মনে করিয়ে দেব? আগামীকাল আমি এখানে জন্মদিনের পার্টি করব, সহপাঠীদের উপহার। আর আমার জন্মদিনের উপহার তৈরি আছে, আরও আছে। আজ দিনে আমি এই মোটরসাইকেলটা দেখেছি, আগামীকাল গ্যারেজে দেখতে চাই। সই কর, না হলে ফলাফলটা তুমি জানতে চাইবে না। তুমি আমার সাথে অমন করতে পারো না, আমিও তোমাকে পছন্দ করি। তোমার পছন্দ খুবই সস্তা, আমি আর চাই না। জিজাংলুমিয়ান, তুমি আমার সাথে অমন করতে পারো না। হাই, 5 বছর ধরে চাপা রাগ, আজ শেষে মনটা হালকা হলো। লু এক্সুয়েবা, শুভ রাত্রি, আমাকে স্বপ্নে দেখতে ভুলো না। মিমি এখনো আসছে না। জানিও না কতটা এগিয়েছে। আর মিমি বলেছে লুচুয়ান প্রধান খলনায়ক হয়ে উঠবে। লু এক্সুয়েবা এত ভালো মানুষ, সে কিভাবে প্রধান খলনায়ক হতে পারে? শুভরাত্রি, তাড়াতাড়ি ঘুমাও। মিমির সিস্টেমে কি সমস্যা হয়েছে? আমি মনে করি এই প্রধান খলনায়ক ইয়ান জিনহের চেয়ে অনেক বেশি স্বাভাবিক। বুঝেছ? হ্যাঁ, বুঝেছি। আগে আমি কিভাবে বুঝিনি তুমি আসল শিক্ষার প্রতিভা। শুধু আমার দিকে তাকিয়েই শিখতে পারো। এটা শুনে মনে হচ্ছে স্বর্গীয় সঙ্গীত শুনছি। আগামীকাল আমি স্কুল বদলাব, এখন তুমি খুশি? ভালো, যাও, বিদায়।
লুমিয়ান, তুমি কি সত্যিই আমার সাথে অত নিষ্ঠুর হবে? জিয়াং লুমিয়ান, আমি কখনো হাল ছাড়ব না, তোমার মন পরিবর্তন করব। যেমন খুশি করো, আমি কখনো ফিরে তাকাব না। পাঁচ বছর ধরে পিছনে ছুটেছ, সত্যিই ছেড়ে দিতে পারছো? আমি আগেই তার সেবা করতে চাইনি, আগে আমি অন্ধ ছিলাম। এখন চোখ সারিয়ে নিয়েছি। লু এক্সুয়েবাকে পড়াতে সাহায্য করার জন্য ধন্যবাদ। আমি তোমাকে দুপুরের খাবার দেব। আজ আমার অন্য কাজ আছে, তুমি নিজেই খাও। কাজ আছে, কিন্তু আমার সময় নেই সঙ্গ দিতে। তুমি কি মনে করো তুমি জিতেছ? সে কোনো দখলের জিনিস নেয়। আমি আবার এমন কথা শুনতে চাই না। সে শুধু তোমাকে পাওয়ার নতুন পছন্দ করেছে। তুমি কি মনে করো সে তোমাকে কতদিন পছন্দ করবে? একদিন, 2 দিন, আমি চেষ্টা করে যাব। তাকে আরো দীর্ঘ সময়ের জন্য আমাকে পছন্দ করতে দিন, সে একদিন আমাকে ছেড়ে যেতে চাইবে না। আমাকে ছেড়ে যাওয়ার দিন। সে আমাকে 5 বছর ধরে অনুসরণ করেছে, এখনো আমাকে অমনভাবে আচরণ করে। আপনি কি নিশ্চিত সে আপনাকে 5 বছর বা তারও বেশি সময় ধরে পছন্দ করবে? শেষ পর্যন্ত আমার চেয়েও খারাপ প্রিন্টি না হয়। আমার সাথে তুলনা করবেন না, আপনি শুধু নেওয়ার মতো নিজ মানুষ। আমার সাথে তুলনা করবেন না, আপনি যোগ্য নন। আপনি তার পছন্দ হলো অতিরিক্ত সুখ, যদি ভবিষ্যতে সে পছন্দ না করে। এটা শুধু প্রমাণ করে যে আমি যথেষ্ট ভালো করিনি, এটি আমার নিজের দোষ। তার সাথে দেখা করা আমার জন্য একটি দুর্লভ সৌভাগ্য। খুব ক্ষুধার্ত। যদি কেউ আমাকে কিছু খাবার দেয়, তাহলে সে নিশ্চয়ই একজন দেবদূত। ভাইজা, আপনি কি ক্ষুধার্ত? এটি আপনার জন্য। সত্যিই কি দেবদূত আছে? ভাইজা, আপনি কি পথ হারিয়েছেন? আমি এখানে থাকতে পারি। আপনার পরিবারকে আপনাকে নিতে আসার জন্য অপেক্ষা করছি। ও হ্যাঁ, আপনার উচিত খুশি হওয়া যে সে এখন আপনাকে পছন্দ করে না। না হলে আপনার পরিণতি এখনকার চেয়ে 10,000 গুণ খারাপ হতো। আপনি কি বোঝাতে চাচ্ছেন? আমি তার পাশে কোনো পোকা থাকতে দেব না। আপনাকে ধন্যবাদ, আমাকে একটি সুযোগ দিয়েছেন। আপনি ইতিমধ্যেই জ্যাংলোনিয়ানকে পছন্দ করছেন। আমি আপনাকে সফল হতে দেব না। ইয়ানিয়ান বিকেলে ট্রান্সফার প্রক্রিয়া করতে যাচ্ছে। আপনি তাকে নিতে যেতে ভুলবেন না। মা, আমি আপনার ইচ্ছা অনুযায়ী চলব না, লিনিয়ানের সাথে সম্পর্ক রাখব। আপনি এই আশা ছেড়ে দিন। আপনি কি আপনার 2 ভাইয়ের মতো শিখতে পারবেন না? আপনি কি আমাকে মেরে ফেলতে চান? আমি তারা নই, আমার হাতে লু পরিবারের প্রকৃত ক্ষমতা আছে। আপনার নিয়ন্ত্রণে থাকব না। আপনি একজন অকৃতজ্ঞ সন্তান। আমি আপনাকে এত বছর ধরে ভালোবেসেছি। মা, আমি আপনাকে অনেকবার সতর্ক করেছি। আমার জন্য কোনো সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবেন না। এখনই এই পর্যন্ত, আমার আরও কাজ আছে। আপনার দুপুরের ঘাটতি হবে না। মাহ, লু কম্পিস্টেমে টুইটার হোমক্যাক্স ফর আউর গিজেন্ডার ডে। আপনার দৃষ্টি আকর্ষণ করতে পেরে সে সত্যিই ভাগ্যবান। আশা করি, তবে সে এখনও আমার প্রিয়তমা হতে রাজি হয়নি। যদি সে আপনার তৈরি কেক পায়, তাহলে সে নিশ্চয়ই খুব খুশি হবে। তাহলে আমি গতকালের বিষয়বস্তু অনুযায়ী আপনাকে শেখাবো। আনুমানিক আরও 3-4 দিন। আপনি নিজেই এটি করতে পারবেন। আশা করি সে পছন্দ করবে।
লুচুয়ান ভাইয়া এখনো এইভাবে নিজের মতো চলেন। সত্যিই আমাকে নিতে আসেনি। মিস লিন, আমাদের মিসেস লুরও কোনো উপায় নেই। আপনাকে প্রথমে ভিতরে নিয়ে যাই। আপনি তো নতুন দেশে ফিরেছেন। মিসেস লু বলেছেন আপনি প্রথমে আমাদের ছোট ছেলেটির সাথে সম্পর্ক গড়ে তুলুন। মিসেস বলেছেন ছোট ছেলেটি আপনাকে পছন্দ করবে। সেটাই তো হবার কথা। তাড়াতাড়ি পথ দেখাও। শুনেছি আজ একজন ট্রান্সফার স্টুডেন্ট সুন্দরী আসছে, সে শীঘ্রই পৌঁছবে। বলা হচ্ছে লু পরিবারের বডিগার্ড নিয়ে এসেছে। জানি না লুচুয়ানের সাথে তার কি সম্পর্ক। লুচুয়ানের বাগদত্তা নাকি? জিয়াং লুমিয়ান এখন লিকিং ডাউন হয়। হোমরেকার হয়ে গেছে, হা হা হা। আশ্চর্য, সবাই আমাদের দিকে তাকিয়ে আছে কেন? কিছু না, নিশ্চয় লবণ বেশি খেয়েছে, তাই নোনতা কথাবার্তা বলছে। ট্রান্সফার স্টুডেন্ট অত সুন্দর। সবাই কেমন আছো? আশা করি ভবিষ্যতে সবার সাহায্য পাব। লুচুয়ান ভাই, আমরা আবার দেখা হলো। তুমি এয়ারপোর্টে আমাকে নিতে যাওনি কেন? তোমার জন্য এয়ারপোর্টে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছিল। লুচুয়ান ভাই, ও আমার প্রতি এত শত্রুতা দেখাচ্ছে। প্রতিদ্বন্দ্বী নাকি? আহত হবনি তো? কিছু না, শুধু একটা বই পড়ে গেছে। ওর কি আর হবে? তুমি আমার জায়গা ছেড়ে দাও। আমি লুচুয়ান ভাইয়ের পাশে বসো। আমি কেন জায়গা ছেড়ে দেব? তুমি তো আমার জিনিস ফেলে দিয়েছ। প্রথমে সেটা তোলা উচিত ছিল না? তোমাকে সতর্ক করছি, শীঘ্রই জায়গা খালি করো, না হলে আমার এবং লুচুয়ান ভাইয়ের চিহ্ন রিপোর্ট। আমি ছাড়ব না। তুমি কি করতে পারবে? এখনই ফেলে দাও। আমার এবং লুচুয়ান ভাইয়ের পাশে বসতে ব্যাঘাত ঘটাবে না। চীন রাজবংশ তো শত শত বছর আগে শেষ হয়ে গেছে। তুমি একই বিকৃত আচরণ করছো। এটা কি সত্যিই লুচুয়ানের বাগদত্তা? সেন্ডার নিয়াম নোটাস কোমল্ড। আমি এভাবে করলে সে রাগ করবে না তো? মিয়ান মিয়ান কি আমার কাছে সাহায্য চাইছে? সে আমার উপর বিশ্বাস ও নির্ভরশীল হতে শুরু করেছে। বইটা তুলে নাও। লুচুয়ান ভাই তোমাকে সাহায্য করবে না। ডন টু ইউর পিট বুক এখানে গেছে। দেখাই যাচ্ছে পুরুষদের উপর ভরসা করা যায় না। মিয়ান মিয়ান, তুমি নড়ো না। ওকে নিজে তুলতে দাও। লুচুয়ান ভাই, তুমি কি আমাকে চিনতে পারছো না? মনে পড়ে না, জানতেও চাই না। মিয়ান মিয়ান, তুমি আগে বসো। বইটা তুলে নাও। তারপর মিয়ান মিয়ানের চোখের সামনে থেকে সরে যাও। আমাকে তৃতীয়বার বলতে বাধ্য করো না। আমি ভুল করেছি। লুচুয়ান সারা বিশ্বের সেরা ছেলে। সেরা ছেলে, তাকে পেতে গেলে লাভই লাভ। লুচুয়ান দাদা, তুমি আমার সাথে এভাবে করলে। তোমার মাকে বলবো না। ভয় পাচ্ছ না? এবার তুমি ক্ষমা চাইলেও আমি মাফ করব না। দাঁড়াও। ফিরে এসে মিয়ান মিয়ানের কাছে ক্ষমা চাও। দুঃখিত। জিয়াংলু মিয়ান, আমি লু পরিবারে প্রবেশ করতে না পারলেও তুমিও লু মায়ের স্বীকৃতি পাবে না। লুচুয়ান, তোমরা আগে চিনতে? সে যেন তোমাকে খুব পছন্দ করে। যদি আমি বলি চিনি, তোমার কি কিছু আসবে যাবে? নিশ্চয়ই আসবে যাবে। তুমি আমার জন্য খুব গুরুত্বপূর্ণ। খুব গুরুত্বপূর্ণ? হ্যাঁ। কতটা গুরুত্বপূর্ণ? তোমাকে ছাড়া আমি বাঁচব না। আমাদের পুরো পরিবারের জীবন তোমার একার হাতে। গুরুত্বপূর্ণ না হবে কিভাবে? এটা কি গুরুত্বপূর্ণ বলে গণ্য? আমি তার সাথে চিনি না। চিনতেও আগ্রহ নেই। আমি আগে বই ফেরত দিয়ে আসি।
বইটা কি এখানেই নেই? নিশ্চয়ই লজ্জা পাচ্ছ। আরেলু মেধাবী, একটু দাঁড়াও। এটা আমার বেঁচে থাকার প্রশ্ন, পালাতে দেব না। দুঃখিত, আমার জরুরি কাজ আছে। সত্যিই দুঃখিত। ব্যথা পেলাম। তোমার কিছু হয়নি তো? না না, কিছু হয়নি, ধন্যবাদ সাথী। ভালো যে বইটা ঠিক আছে। এগুলো সব লুচুয়ানের লাইব্রেরি থেকে ধার করা দুর্লভ সংস্করণ। তুমি এখানে? না হলে তুমি কাকে ভেবেছিলে? লু চুজান সেই কুপ্ট লোকটাকে? তুমি আমার কথা শোনো, লু চুজান ভালো মানুষ নেয়। সে তোমার উপর নজর রেখেছে অনেক আগে থেকে। সে তোমার কাছে এসেছে নিশ্চয়ই কোনো উদ্দেশ্য নিয়ে। তোমাকে অবশ্যই আমাকে বিশ্বাস করতে হবে। তোমার বলা শেষ হয়েছে? তুমি আমাকে বিশ্বাস করো না? লুচুয়ান কেমন মানুষ আমি নিজেই বুঝতে পারবো। তোমার এখানে হাত পা নেড়ে বেড়ানোর দরকার নেই, আর আমি নিশ্চিত তার হৃদয় তোমার চেয়ে 1,00,000 গুণ পরিষ্কার। সে তোমাকে কি জাদু করেছে? আগে তো তুমি আমাকে সবচেয়ে পছন্দ করতে। মিয়ান, আমি ভুল বুঝেছি। তুমি কি আমাকে আবার পছন্দ করতে পারবে? চলে যাও, আর স্বপ্ন দেখো না। তুমি কি আমাকে অতটাই অপছন্দ করো? তুমি হঠাৎ কেন আমাকে পছন্দ করো না? কিছু হয়নি, সব আমি সামলাব। লুসার, তুমি ফিরে এলে? বই ভুলে এসেছি, জানি তুমি দেবে, তাই ফিরে এসেছি। এখানে অপেক্ষা করো, আমি তাকে আর আসতে দেব না। একটু শাস্তি দিলেই হবে। তুমি তাকে নিয়ে চিন্তিত? না না, সে আমার টাকা ফেরত দেবে। তুমি তাকে মারলে কে টাকা দেবে? আর তোমার হাত নোংরা হবে। অপেক্ষা করো। আমি তোমাকে সতর্ক করেছি, মিয়ানের জীবন থেকে দূরে থাকো। তোমার কান বধির হয়েছে? তুমি কি মিয়ানকে তোমার ভয়ঙ্কর মুখ দেখাতে পারবে? হয়তো সে তোমার চেহারা নিয়ে চিন্তাই করে না। সে তোমার সাথে টাকার জন্য আছে, বা অন্য কোনো উদ্দেশ্য। সে আমার মতোই। আমরাই একে অপরের জন্য। মিয়ানের সাথে তোমার তুলনা করো না। তুমি যোগ্য নও। তুমি একজন দান। মিয়ান তোমাকে পছন্দ করবে না। পছন্দ আমার কথা, সে যদি পছন্দ করে, আমার যা আছে সব দেব। ফিরে এলে, লাগেনি তো? সে কি তোমাকে আঘাত করেছে? দেখি। মিয়ান যদি তোমার নরম মুখোশের নিচের আসল চেহারা দেখে, সে নিশ্চিত পালাবে। আমি ঠিক আছি। মিয়ান যদি এই মুখোশ তোমাকে আমার কাছে রাখে, তাহলে আমি এই মুখোশেই বাঁচব। ইয়ানজিংহে সেই পাগল। আমরা আর তার দিকে নজর দেব না। চলো বই ফেরত দেই। লুচুয়ান কত নরম। এখনই নিশ্চিত কিছু অর্জন হয়েছে। চালিয়ে যাও জিয়াংমিয়ান, শীঘ্রই আগের দুর্ভাগ্যজনক ভাগ্য থেকে মুক্তি পাবো। মিয়ান তুমি আমার পাশে যে কারণেই থাকো না কেন, আমি তোমার হাত ধরে রাখার চেষ্টা করব, ছাড়ব না। লুচুয়ান মিষ্টি পছন্দ করে, টক পছন্দ করে না। তরমুজ আর আঙ্গুর পছন্দ করে, কিন্তু আম পছন্দ করে না। আমি লুচুয়ান সম্পর্কে এখনো খুব কম জানি। যদি আমি তার বাড়িতে যেতে পারতাম, তাহলে কি আমার অগ্রগতি দ্রুত হতো?
গাইড সিস্টেমের চূড়ান্ত লক্ষ্য। লুচুয়ানের হৃদয় জয় করার মিশন সম্পন্ন করে দ্রুত দুর্ভাগ্য থেকে মুক্তি পাওয়া। মনে হচ্ছে লুচুয়ানের বাড়িতে যাওয়ার কোনো উপায় খুঁজে বের করতে হবে। আসলে তোমাকে আরো পড়ানোর জন্য নিয়ে যাওয়ার কথা ছিল। এখন সম্ভব নয়, তুমি সম্পূর্ণ ভিজে গেছো। দ্রুত গরম পানি দিয়ে গোসল করো, না হলে সর্দি কাশি হবে। কি ঠান্ডা! ভাগ্যিস আমরা বেশি দূরে যাইনি। না হলে সম্পূর্ণ ভিজে যেতাম। কয়েকদিন ধরে আবহাওয়ার পূর্বাভাস দেখার পরিশ্রম বৃথা যায়নি। অবশেষে লু পরিবারে থাকার একটি কারণ পেয়েছি। শুধু লুচুয়ানের জন্য দুঃখ হচ্ছে। অকারণে আমার সাথে এই বৃষ্টিতে ভিজল। তুমি আমাকে রক্ষা করেছ, নিশ্চয়ই আরো বেশি ভিজেছ। মেয়েরা ঠান্ডা সহ্য করতে পারে না। এখন তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো নিজেকে শুকিয়ে নেওয়া। লুচুয়ানের শরীর কি সুন্দর! না, আর দেখব না, না হলে নাক দিয়ে রক্ত পড়বে। যদি আমি সফল হতে পারি, তাহলে আমি প্রতিদিন লুচুয়ানের সাথে থাকতে রাজি আছি। তুমি আগে গোসল করো, না হলে সত্যিই ঠান্ডা লাগবে। একসাথে? না, আমি তোমাকে পছন্দ করলেও আমি একটা সহজ নই। তুমি কি ভাবছো আমাদের লু পরিবারে শুধু একটি গোসলখানা নেই নাকি? মিয়ান মিয়ান, তুমি কি চাও? আমি চাই না। ব্যাগটা তোমাকে দিলাম, আমি আগে গোসল করছি। মিয়ান মিয়ান কি এখন লজ্জা পেয়েছে? সে সত্যিই লজ্জা পেয়েছে। গাইড নোট। সে কি আমাকে এতটাই পছন্দ করে? এমনকি সবচেয়ে সাধারণ পছন্দ লিখে রেখেছে। বাজে। যদি মিয়ান মিয়ান জানতে পারে। প্রথমে হেয়ার ড্রায়ার দিয়ে শুকানোর চেষ্টা করি। নাম কি আর দেখা যাচ্ছে না? লুচুয়ান, তুমি কি বাইরে আছো? তুমি কি আমাকে এক সেট জামা দিতে পারো? আমার সব ভিজে গেছে। বদলানোর কিছু নেই। এখানে নতুন আছে, আমি তোমার জন্য নিয়ে আসছি। ঠিক আছে। ওহ, এত বিব্রতকর। মিয়ান মিয়ান, জামাকাপড় এখানে রেখে দিয়েছি, পরে নিয়ে নিও। ঠিক আছে। বর্তমান গাইডলাইনের চূড়ান্ত লক্ষ্য লুচুয়ান। লক্ষ্যের হৃদয়ে শতভাগ অনুভূতি তৈরি করতে হবে। জিয়াং পরিবারের দেউলিয়া হয়ে ধ্বংস হওয়ার চূড়ান্ত পরিণতি রোধ করা। তাহলে আগে ইয়ান জিংহে ছিল, এখন আমি ঠিক? আমি শুধু বর্তমান? তাহলে এই গাইডলাইনের লক্ষ্য যে কোনো হতে পারে। আমাকে পছন্দ করাও কি জিয়াং পরিবারকে বাঁচানোর জন্য? কি এক গাইডলাইন নোট! মিয়ান মিয়ান, এখন থেকে আমি তোমাকে আমার থেকে দূরে যেতে দেব না। ভালো, সে এখানে নেই। লুচুয়ানের ঘরটা বেশ আরামদায়ক। একদমই মনে হয় না। এটা অন্ধকারের এক সুপার ভিলেন হয়ে যাবে। লুচুয়ান এত স্বাভাবিক। সিস্টেম আবার ভুল করেছে নাকি? এই বাজে সিস্টেম, মিমি। আবার কি গাইডলাইন অবজেক্ট ভুল করেছে? যদি সে আমাকে আবার কাউকে গাইড করতে বলে? অদ্ভুত। কেন লুচুয়ানকে ছেড়ে যাওয়ার কথা ভাবলেই মন ভারী হয়ে যায়? না না, আর পরিবর্তন করা যাবে না।
আমি শুধু লুচুয়ানকেই চাই। গরম সাবধান। ধন্যবাদ, খেয়েছ? এখনো না। কিন্তু আমিও খেতে চাই, পারবো? অবশ্যই, এটা তোমার বাসা, তুমি আরেকটা নিয়ে নাও। কিন্তু আমি ক্লান্ত। তাহলে কি স্টুডেন্ট আমারটা খাবে? কিন্তু আমি এটা খেতে চাই না, তখন? না খেলে না খাও। আমি অবশ্যই খাব। আমি। কি হয়েছে মিয়ান মিয়ান, তুমি চাও না? না না, হৃদয়টা দ্রুত স্পন্দিত হচ্ছে। কিন্তু সে তো গাইড হওয়ার মানুষ। কি হচ্ছে? মিয়ান মিয়ান। চুল এখনো ভেজা। মিয়ান মিয়ান, ভয় পেও না। আমি হালকা করব। হালকা করে সে কি করতে চায়? না লুচুয়ান, আমি এখনো প্রস্তুত নই। চুল শুকানো। আর কি প্রস্তুতির দরকার? জিয়াংলুমিয়ান, ওহে জিয়াংলুমিয়ান, তুমি সারাদিন কি ভাবছো? শুধু অশ্লীল চিন্তা। লুচুয়ান তো একজন সৎ ও নিষ্ঠাবান মানুষ। সে কি কখনো আমার সাথে এমনটা ভাবতে পারে? চিন্তা করো না। তোমাকে অপেক্ষা করাবো না। ঠিক আছে, যথেষ্ট, আর বলো না, আমি সব বুঝেছি। না মিয়ান মিয়ান, তুমি বুঝোনি। কোনো সমস্যা নেই, খুব শীঘ্রই বজ্রপাত বন্ধ হবে, ভয় পেজো না, ভয় পেজো না। আমি অবশ্যই জিয়াং পরিবারকে বাঁচাবো। লড়াই চালিয়ে যাও, আমি তাদের তোমাকে আঘাত করতে দেব না। মা, আমরা পালাতে পারবো না, তুমি আমাকে ফেলে পালাও। না মিয়ান মিয়ান। মা, তুমি কেন এত বোকা? কেন তুমি আমাকে এই অভিশাপ বাঁচালে? জিয়াং পরিবার তো আমার কারণেই এই অবস্থায় পড়েছে। মিয়ান মিয়ান, নিজেকে দোষ দিও না। বেঁচে থাকার জন্য লড়াই করো। মা, আমাকে ফেলে যেও না। জিজাং পরিবারের কেউই আগামীকাল বাঁচবে না। কেন? হোস্ট, যদি মিশন ব্যর্থ হয় জিয়াং পরিবারের পরিণতি হবে তুমি যেমনটা দেখেছো সেই করুণ পরিণতি। না, আমি অবশ্যই জিয়াং পরিবারের ভাগ্য বদলাবো। জিয়াং পরিবারের জন্য আমি সব করতে পারি। অদ্ভুত, মদ কোথায়? মিস জিয়াং, তোমার কি ক্ষুধা পেয়েছে? ওহ না, আমি শুধু বজ্রপাত থেকে ভয় পেয়েছি, কিছু মদ খেতে চাই। ঘুমের জন্য? হ্যাঁ, আমি কিছু মদ খেতে চাই ঘুমের জন্য। ঘুমের জন্য? আমি বিশ্বাস করি না চাল সিদ্ধ হয়ে গেলে। লুচুয়ান কি সাহায্য করতে আসবে না? শুভরাত্রি। মিস জিয়াং, শুভরাত্রি। এখন ধনীরা এভাবেই ঘুমায়। ভালো যে তুমি আমার সাথে আছো। তুমি সবসময় আমার সাথে থাকবে, তাই নয় কি? মিয়ান মিয়ান, এটা তোমার দ্বিতীয়বার। সত্যিই আমার জন্য থেমে গেছো।
আমি ভয় পাইনি। মিয়ানের বিচার আমার সাথে আছে। আমি বলেছি রাতে আমাকে বিরক্ত করো না। মিয়ান, তুমি এখানে? লুচুয়ান, আমি ভয় পাচ্ছি। কোনো সমস্যা নেই, আমি এখানে আছি। তুমি মদ খেয়েছো? আমি তুমি কোথায় যাচ্ছ? ভয় পেজো না, আমি একটু পানি নিয়ে ফিরে আসছি। না হলে জোর করে করে ফেলি। আমি বিশ্বাস করি না যে চাল সেদ্ধ হয়ে গেলে সে তখনও অনুভব করবে না। লুচুয়ান, আহ, তুমি খুব সুন্দর। সত্যি? তাহলে তুমি আমার সাথে কিছু করতে চাও? আমি 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 না, কিভাবে বলেই ফেললাম। এই টেডি বিয়ারটা খুব পরিচিত মনে হচ্ছে। সে কি মনে করতে পারবে? ভাবিনি লুডা একাডেমিক মেয়েদের টেডি বিয়ার পছন্দ করে। মনে পড়ছে না, তাই না? তাহলে আমি তোমাকে ভালো করে মনে করিয়ে দিই। গত রাত আমি সফল হয়েছি, আর লুচুয়ান জেন আমার চেয়েও বেশি আগ্রহী। কিন্তু কেন সিস্টেম এখনো আসেনি আমার কাজ সফল হয়েছে বলে ঘোষণা করতে? জিয়াং মিস, আপনার কাপড় আমি ধুয়ে এখানে রেখে দিয়েছি। যদি আপনার অসুবিধা হয় আমি নাস্তা উপরে নিয়ে আসি। দরকার নেই। লুচুয়ান কোথায়? ছোটবাবু নিচে, কিন্তু মেজাজটা একটু খারাপ। সে কি আমার উপর রাগ করেছে? না হয় আমি আগেই পালাই। ছোটবাবু জিয়াং মিসের জন্য ছুটি নিয়ে রেখেছেন। ইয়ান জিংহে কোথায়? মাস্টার, রেস্টুরেন্টে। ইয়াং জিংহে আমাদের লোকদের দ্বারা হাসপাতালে নিয়ন্ত্রিত হচ্ছে। বের হবে না, শুধু আপনি আর জিয়াং মিসের ব্যাপার। আইম হেডারেইটন। ননলেসিন, তুমি শুধু ইয়ান জিংহেকে দেখে রাখো। আমি নিশ্চিত ভিতরে রেখেছিলাম, খুঁজে পাচ্ছি না কেন? মিয়ান, কি খুঁজছ? উহু, কিছু না। মিয়ান এখনই চলে যাচ্ছে। ননা, তোমার না আমাকে দায়িত্ব নেওয়া উচিত? অবশ্যই পারি। ইংরেজিয়ান জেড হার্ট স্ট্রিট নিট। বেশি খাও। ভালো, এটি স্নাতক। ঝামেলা? আমি আসলে কি বলছি? পা একটু ব্যথা করছে। না হয় মিয়ান আমাকে খাওয়াও। তুমি তো হাত ব্যথা নও, অপেক্ষা কর। পা ব্যথা? কোনো পা ব্যথা? লুচুয়ান, সে কখন এমন হয়ে গেল? আমি ইতিমধ্যে তোমার জন্য ছুটি নিয়ে এসেছি, তুমি আগে বিশ্রাম নাও। রাতে আমি তোমাকে নিতে আসব। তাহলে আমি আগে যাই। মিয়ান কি কিছু ভুলে গেছে? কি ভুলে গেছে? আমাকে চুমু দিতে ভুলে গেছে। মিয়ান, বিদায়। লুচুয়ান কি বুঝতে পেরেছে? এতটা মিষ্টি কথা বলতে পারে।
মহিলা, আমি সত্যিই জানি আমি ভুল করেছি, দয়া করে আমাকে ক্ষমা করুন। এত বছর ধরে মিয়ান মিয়ান তোমাদের মা ও ছেলের কথা শুনেছে, কিন্তু কৃতজ্ঞতার পরিবর্তে পায়নি। আমাদের জিয়াং পরিবার তোমাদের এই দুই দেবতাকে রাখতে পারে না। মহিলা, আমি জিয়াং পরিবার ছেড়ে যেতে পারি। বাইবেল রেখেছে সে হাসপাতালে কিছু খাচ্ছে না বা পান করছে না। তার শরীর আর সহ্য করতে পারছে না। আমিয়ান, ইয়ান জিংহে এখন এই অবস্থায়। সে নিজেই এটা ডেকে এনেছে। সে বাঁচুক বা মরুক আমার কি? লুমিয়ান, আগে আমরা ভালো জানতাম না। কিন্তু তুমি তো এত বছর ধরে জিংহেকে ভালোবাসো। তুমি তাকে মরতে দেখতে পারবে না। না, তোমার নোংরা হাত দিয়ে আমাকে স্পর্শ করো না। আমি ভুল করেছি, আমি ভুল করেছি, আমি ভুল করেছি। আমি সত্যিই জানি আমি ভুল করেছি। লুমিয়ান, আমি তোমাকে অনুরোধ করছি, জিংহেকে দেখতে যাও। তাকে আমার বাইরে নিয়ে যাও। ছেড়ে দাও, ছেড়ে দাও। জিয়াং লুমিয়ান, তোমরা এই পরিবার একজনকে মরতে দেখেও সাহায্য করো না। এর শাস্তি পাবে। সেটা তো একটা মানুষের জীবন। Incassetingram. I'm popular Reddit as going to say ID. Preport ang of Monteleslo. I'm Petredit Whiteril Vilvebbat Probhab. Smom Don. I'm not going to hurt anyone harm or Kang store. হাসপাতালের জন্যে ঝাঁকুনিতে সবাই চলে যাও। I'm Microsoft Titawin Teak Commutitalai, Pa the Hun Ban Lumian. মিজান মিয়ান, তুমি আমাকে দেখতে এসেও। আমি জানতাম তুমি আমার জন্য চুস্তবা রাখো। মিজান মিয়ান, আমি তোমাকে অনুরোধ করছি, আমাকে আরেকটি সুযোগ দাও। আমি নিশ্চিতভাবে তোমার সাথে ভালো ব্যবহার করব। স্বামীর ইসিসুট ইতিবাচক দিন। তোমার জীবন মরণের সাথে আমার কোনো সম্পর্ক নেই। এত অপরিণত বিষয় দিয়ে আমাকে আর হুমকি দিও না। কিভাবে সম্ভব? আগে তো আমাকেই সবচেয়ে বেশি ভালোবাসতে। তুমি কেন অমন হয়ে গেলে? আমি কখনোই তোমাকে ভালোবাসিনি। মিয়ান মিয়ান, সেই লুচু জানে তো সে কি তোমাকে হুমকি দিচ্ছে? তুমি নিশ্চয়ই আমার সাথে অত নিষ্ঠুর হতে পারবে না, তাই না? মিজান মিয়ান, ভয় পেজো না। এবার আমার পালা তোমাকে রক্ষা করা ও কৃতজ্ঞতা জানানো। আমি কাউকেই তোমাকে হুমকি দিতে দেব না। তোমার বোধও পাগলামি হয়েছে, একেবারেই অযৌক্তিক। মিজান মিয়ান, যেও না। আমি তোমাকে যেতে দেব না। আমি তোমাকে সতর্ক করেছিলাম তাকে স্পর্শ করতে, তুমি কি বধির? এত রাগ? সে কি অন্ধকার হয়ে গেছে? মিয়ান মিয়ান, আর তাকে দেখতে যেও না, চলো আমরা চলে যাই। আমি তোমাকে বাসায় পৌঁছে দিচ্ছি। ঠিক আছে। ফিরে এসো। আমি তোমাকে তাকে নিয়ে যেতে দেব না। শুধু তুমি আর তোমার হাতে থাকা ভাঙা কাচের টুকরো নিয়ে। মিজান মিয়ান, আজ যদি তুমি তাকে বেছে নাও, তাহলে আমি তোমার সামনেই মরে যাব। তোমার ইচ্ছা। তার বোধহয় কিছুটা পাগলামি হয়েছে, তাকে সাইকিয়াট্রিক বিভাগে নিয়ে যাও। আমাদের লু পরিবারের হাসপাতালে যেন কোনো ঘটনা না ঘটে। তুমি কি গ্রহ? সবাই বের হয়ে যাও, আমার কোনো রোগ নেই। তুমি কি রেগে গেছো? কেন হঠাৎ থেমে গেলে? জেনেও যে আমি রাগ করব, তবুও তাকে দেখতে গেলে। তুমি কি তাকে এতই ভুলতে পারছো না? আমি তাকে আর পছন্দ করি না, আমাকে বিশ্বাস করো। আমি শুধু ভয় পাচ্ছি সে যদি এভাবে আরো উত্তেজিত হয়, তাহলে জিয়াং পরিবারের সুনাম ক্ষুণ্ণ হবে। আমি চাই না জিয়াং পরিবারের কোনো ক্ষতি হোক। মিয়ান মিয়ান, আমি তোমাকে দোষ দিচ্ছি না। আমি শুধু ঈর্ষান্বিত হয়েছি, তোমার একটু আদর চাই। এটা কি ঠিক আছে? মোটামুটি সন্তুষ্ট। মিয়ান মিয়ানের মন পরিবর্তনের কারণ যাই হোক না কেন, আমি আর তাকে আমার থেকে দূরে যেতে দেব না। চলো চলো। আমি পাগল হইনি, কেউ আমাকে বাঁচাও। আমি সত্যিই পাগল হইনি।
কে? শীঘ্রই আমাকে বের করে দাও। তুমি এখানে কেন? তুমি কি করতে এসেছ? আর সংগ্রাম করো না, শান্ত হয়ে এখানে থাকো না। আমি এবং মিয়ান মিয়ান যখন স্থির হয়ে যাব, সম্ভবত তোমার জীবন এখনকার চেয়ে একটু ভালো হবে। তোমার মানে হলো তুমি আমাকে ছেড়ে দেবে না? তুমি আমাকে আজীবন মানসিক হাসপাতালে বন্দি করে রাখবে? অবশ্যই। জানো কেন আমি তোমাকে ছেড়ে দিয়েছি? একটি উকুনের মতো লাফালাফি করছো কিন্তু তোমাকে মারছি না, কারণ আমি দেখেছি মিয়ান মিয়ান শুরু থেকে শেষ পর্যন্ত তোমাকে পছন্দ করেনি। এটা সম্ভব না। সে 5 বছর ধরে আমার পিছনে লেগেছিল। সে কিভাবে আমাকে পছন্দ করবে না? হ্যাঁ, কিন্তু তুমি সুযোগটি কাজে লাগাতে পারোনি। যদি সেই বাজে সিস্টেমটি তোমাকে ভুল বুঝিয়ে না দিত, মিয়ান মিয়ানকে মনে করিয়ে দিত যে তুমি জিয়াং পরিবারকে বাঁচাতে পারবে, তোমারও সুযোগ হতো না তার 5 বছরের স্নেহ পাওয়ার। তুমি কি বলছো? কোন সিস্টেম? তুমি ভাবো আমি এখানে কি করতে এসেছি? দানশীল হয়ে তোমাকে ব্যাখ্যা করতে। তুমি কি পাগলের মতো কথা বলছো? তুমি আমাকে অপমান করতে এসেছো। আমি তোমার কাছ থেকে ব্যর্থতার শিক্ষা নিতে চেয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত তোমার মধ্যে আমার শেখার মতো কিছু নেই। ভালো যে এখন মিয়ান মিয়ানের জন্য আমার কিছু মূল্য আছে। তোমার মতো অকেজো হয়ে সেই সিস্টেম দ্বারা পরিত্যক্ত হওয়ার মতো নয়। একদিন আমি সেই অদূরদর্শী বাজে সিস্টেমকে মিয়ান মিয়ানের শরীর থেকে বের করে দেব। তুমি ফিরে এসো। জিনিসটা কোথায়? আমার নোটবুকটা শেষ পর্যন্ত কোথায় রেখেছি? নাকি বৃষ্টিতে রাস্তায় ফেলে এসেছি? গাইড মিশনের কথা বলতে গেলে লুচুয়ান এই 2 দিন খুব অদ্ভুত এবং সক্রিয় হয়ে গেছে, কিন্তু তার পাশে থাকলে মনে হয় ঠান্ডা লাগছে। নাকি সে আমার গাইড নোটবুকটি পেয়ে গেছে? না না, নিজেকে ভয় পেও না। সে যদি গাইড নোট দেখে থাকে, সম্ভবত সে এখনই আমাকে ঘৃণা করছে। মিমি সিস্টেম, দ্রুত বেরিয়ে এসো, আমাকে বলো লুচুয়ান এখন কি অবস্থায় আছে? অভিনন্দন হোস্ট, গাইড প্রায় সম্পন্ন, শেষ অজানা। তুমি কি বলছো? তুমি এত মদ কেন খেয়েছ? তুমি এলে। তুমি অনেক দেরি করে এসেছো। কি এমন ঘটেছে যে তুমি নিজেকে এত কষ্ট দিচ্ছ? তুমি জেনে গেছো, তাই না? আমি তোমার কাছে আসার একটি উদ্দেশ্য ছিল। তুমি নিশ্চয়ই আমাকে আর ক্ষমা করবে না। তাহলে এত মদ খেয়ে নিজেকে কষ্ট দিচ্ছ না? তুমি নিশ্চয়ই আর আমাকে পছন্দ করবে না, তাই না? এই কয়দিন তুমি নিশ্চয়ই আমার সাথে অভিনয় করছিলে। উদ্দেশ্য ছিল আমাকে শোধ তোলা, তাই না? আমি সব জানি। না হলে আমরা একসাথে ঘুমানোর পরও তুমি আমার দায়িত্ব নেওয়ার কথা বলছো না কেন? অবশ্যই দায়িত্ব নেব, কিন্তু আমি চাই না তুমি শুধু আমার বান্ধবী হও। আমি চাই তুমি আমার সাথে বিয়ে কর। কিন্তু আমি যদি জিয়াং পরিবারকে নিরাপদ রাখার গ্যারান্টি দিতে পারি, তাহলে তুমি কি এখনো আমার সাথে থাকতে চাও? সে কি এখনো রাজি নয়? এটাই আমার উত্তর। লুচুয়ান, আমার মনে হচ্ছে আমি একটু লোভী হয়ে গেছি।
আমি শুধু জিয়াং পরিবারের নিরাপত্তাই চাই না। আমি তোমাকেও চাই। তাহলে এবার আমি তোমাকে পিছপা হওয়ার সুযোগ দেব না। যতক্ষণ আমি বেঁচে আছি আমি কখনোই তোমাকে জিয়াং লুমিয়ানের সাথে সম্পর্ক করতে দেব না। মা, আপনার রাগ মিটেছে? যদি না মিটে থাকে আরেকটা মারুন। তুমি কি আমাকে মেরে ফেলবে? আপনার রাগ করার দরকার নেই। আমি তো বলিনি যে মিয়ানের সাথে সম্পর্ক করব। জুয়ানের তখন মা তোমাকে খেলার মাঠে ফেলে রেখে গিয়েছিল। এটা আমার ভুল ছিল, কিন্তু আমি তোমার সেই বেশালিপি বাবার জন্যই এই সিদ্ধান্ত নিয়েছিলাম। তুমি মাকে ক্ষমা করে দাও। মা যা কিছু করেছে সবই তোমার মঙ্গলের জন্য। আপনার এসব বলার দরকার নেই। আমি মিয়ানকে বিয়ে করতে যাচ্ছি। সম্পর্ক করা আমাদের চূড়ান্ত লক্ষ্য নয়। এত বছর ধরে তুমি কেন আমার অবস্থাটা একবারও বুঝতে পার না? আমি তোমার জন্য লিন ইয়ানকে খুঁজে এনেছি। সুন্দরও কথা শোনেও তুমি কেন আমার কষ্টটা বুঝতে পার না? সুন্দর আর কথা শোনে? আপনি তাকে এত পছন্দ করেন, আপনি নিজেই তাকে বিয়ে করে ফেলুন না। আজ আমি আপনাকে জানাতে এসেছি, আমি আপনাকে বিয়ে করব। ভবিষ্যতেও আপনার সাথে বেশি দেখা হবে না। যদি আপনি আশীর্বাদ করতে না পারেন তাহলে আমি এখনই যাচ্ছি। তুমি ওম জান মাস্টার হেহাসি সোরিয়েজ মাছেলের সম্পর্কের খাতিরে কেন তার পছন্দকে সম্মান করছেন না? শীঘ্রই গিয়ে ইয়ানকে ডেকে নিয়ে আসো। জি ম্যাডাম। আন্টি, আপনি আর মন খারাপ করবেন না। লুচুয়ান ভাইয়া এত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখেন, আপনার তো খুশি হওয়া উচিত। ইয়ান, আমি এখন কি করব? ইয়ান, তুমি আমার সবচেয়ে পছন্দের পুত্রবধূ হওয়ার যোগ্য। জিয়াং লুমিয়ান, তুমি কোনোভাবেই আমাদের লু পরিবারে বিয়ে করতে পারবে না কাকিমা, যেহেতু লুচুয়ান ভাইয়ের কাছ থেকে কোনো সুবিধা করা যাচ্ছে না। তাহলে অন্য পথ বেছে নেওয়া যাক। তুমি কি বলতে চাইছো? জিয়াং লুমিয়ানের কাছ থেকে তাদের বিচ্ছিন্ন করা? কাকিমা, শুনেছি জিয়াং পরিবারের আর্থিক সংকট। লুচুয়ান ভাই সমাধান করেছেন। জিয়াং পরিবার তো শুধু নববধূনি, তাদের বেঁচে থাকা। কাকিমা, তোমার এক কথার উপর নির্ভর করছে। চুয়ানই তো লু পরিবারের কর্তা। সে কখনোই রাজি হবে না। আমি আজ তোমার নামে জিয়াংকে আমন্ত্রণ করেছি, তুমি দেখা করতে পারো। ইয়ান, তোমার বুদ্ধিটা ভালো। যদি জিয়াং পরিবার বেঁচে থাকতে চায়, জিয়াং লুমিয়ানকে চুয়ানের থেকে দূরে থাকতে হবে। কাকিমা, আপনি আমাকে ডেকেছেন? লুচুয়ানের এই শৈশবের বন্ধু এখানে? আজকে তো একটা ফাঁদ পাতা ভোজ। নববধূনি বটে, একদম দেখার অযোগ্য। শুনেছি আপনি লু পরিবারে বিয়ে করার আগে শুধু একজন পরিচারিকার মেয়ে ছিলেন, আর আমি তো কমপক্ষে একজন ধনী পরিবারের সন্তান, জানি না আপনি কেন আমাকে দেখার অযোগ্য মনে করেন। তুমি আমাকে এভাবে বলতে পারো? তুমি কি ভয় পাচ্ছ না যে চুয়ান জানতে পারলে তুমি আমাকে অসম্মান করেছো এবং তোমার সাথে সম্পর্ক ছিন্ন করবে? কিন্তু লুচুয়ানও বলেছেন আপনি যদি আমাকে সম্মান না করেন তাহলে আমিও আপনাকে সম্মান করব না। যেহেতু আমাদের বিয়ের পরেও আমরা আপনার সাথে থাকব না। কাকিমা, রাগ করবেন না। প্রধান কাজটা আগে করুন। চুয়ানকে ছেড়ে চলে যাও, না হলে আমি জিয়াং পরিবারকে চুয়ান না জেনেই আগামীকাল বাঁচতে দেব না। আমার মূল পরিণতিতে সেই ঘাতক একই কথা বলেছিল। সে কি আমাদের জিয়াং পরিবারকে সেই পরিণতির দিকে নিয়ে যাওয়ার পিছনের হাত? তাহলে আপনি কি আমাকে হুমকি দিয়ে লুচুয়ান থেকে দূরে সরাতে চান? হুমকি নয়, সুপরামর্শ। তুমি ভালো করে ভেবে দেখো। বিদায় দিন। আসলে আমি ভয় পাচ্ছিলাম যে রাগ সামলাতে পারবো না। এই লু কাকিমার স্বাস্থ্য খারাপ হবে ভেবে ভয়েস রেকর্ডার রেখেছিলাম। কিন্তু অপ্রত্যাশিত সুবিধা পেয়ে গেলাম। অনেকক্ষণ অপেক্ষা করেছ, আমি তোমার জন্য উপহার নিয়ে এসেছি। এটা তো অভিমান করে এসে নালিশ করছে। শুধু তাই নয়, লু কাকিমা আমাকে তোমার থেকে দূরে সরাতে এমনকি হত্যার চেষ্টাও করতে চেয়েছেন। চুয়ানকে ছেড়ে চলে যাও, না হলে আমি তোমাদের জিয়াং পরিবারের সবাইকে চুয়ানের অজান্তেই আগামীকাল পর্যন্ত বাঁচতে দেব না।
দুঃখিত, কিন্তু আমি কাউকে অনুমতি দেব না তোমাকে এবং জিয়াং পরিবারকে আঘাত করতে। তোমার সামনে যে কোনো বাধা আমি সরিয়ে দেব। তোমাকে শুধু আমার পাশে নিরাপদে থাকতে হবে। জুয়ান, তুমি সত্যিই সেই মেয়েটির জন্য মাকে গৃহবন্দী করেছ? তুমি পাগল হয়েছ? মা তোমাকে এত ভালোবাসে, এত যত্ন করে। তুমি কখনোই আমাকে ভালোবাসনি, এমনকি তোমার অনুশোচনাও। শুধু আমার লু পরিবারের ক্ষমতা থাকার কারণে। যদি তুমি মিয়ানের উপর হাত তোলো না, তাহলে হয়তো আমি তোমার নিয়ন্ত্রণ সইতে পারতাম। তোমাকে লু পরিবারের কর্ত্রী হিসেবে সুখে রাখতাম। কিন্তু তুমি কেন আমার সবচেয়ে প্রিয় মানুষটিকে স্পর্শ করলে? এখনো দাঁড়িয়ে আছো কেন? সম্মানিত লু ম্যাডামকে উপরে বিশ্রামে নিয়ে যাও। জুয়ান, এত গোপনীয়তা, তুমি কি প্রপোজ করতে যাচ্ছ? পাতুলো, মিয়ান এত বুদ্ধিমান। গাইড নোট। শুরুতে উদ্দেশ্য যাই হোক না কেন, ভালো যে শেষ পর্যন্ত আমরা ভালোবাসি। মিয়ান, আমি তোমাকে অনেকদিন ধরে বিয়ে করতে চাইছি। তুমি কি রাজি আমাকে বিয়ে করতে? আমি রাজি, আমি সবসময় রাজি ছিলাম। হৃদয় জয় সম্পূর্ণ। খলনায়কের অন্ধকার প্রগতি থেমে গেছে। পোস্টের সাথে যাত্রার জন্য ধন্যবাদ, আবার দেখা হবে। লুচুয়ান, আমার মনে হয় আমরা যেন অনেক দিন ধরে চিনি। হয়তো আমরা সত্যিই অনেক আগে থেকেই চিনি। পথ দুর্ঘটনা থেকে জেগে ওঠা সত্যি চিকিৎসার অলৌকিক ঘটনা। অভিনন্দন লু স্যার। মিয়ান। লুচুয়ান, তুমি এখনো আছ? মিয়ান, আমি সবসময় আছি। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ, শেষ পর্যন্ত জেগে উঠল। আমার মনে হয় তোমার সম্পর্কে একটা স্বপ্ন দেখছিলাম। মিয়ান, ভালো যে তুমি আমাকে ছেড়ে যাওনি। আমরা আর কখনো আলাদা হব না।